মোহাম্মদপুরের শাহজাহান রোডে আলোচিত মা মেয়ে হত্যায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন। ঝালকাঠি নলসিটির কোয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় আনে মোহাম্মদপুর থানার পুলিশ। এই সময় তার স্বামী রবিউল ইসলাম রাব্বিকেও গ্রেফতার করা হয়। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা দায়ের শিকারে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। মোহাম্মদপুরের মা মেয়ের হত্যার ঘটনাটি প্রথমে মনে করা হয়েছিল একটি সাধারণ চুরির চেষ্টা, কিন্তু তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে প্রতারণা, পরিচয় লুকানো, পুরনো অপরাধের ইতিহাস এবং একের পর এক ঠান্ডা মাথার সিদ্ধান্ত। মোহাম্মদপুরের জোড়া খুনের ঘটনায় এবার বেরিয়ে এলো আসল রহস্য। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সব বলে দিলেন সদ্য গ্রেপ্তারকৃত এই হত্যাকাণ্ডের মূল হোতা আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদার। ব্রিফিংয়ে তদন্তের আদ্যোপান্ত জানিয়েছে ডিএমপি। ছুরি নিয়ে, চাকু নিয়ে তারপরে দিন ওই বাসায় ঢুকছে, তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন, এই মোটিভ নিয়েই সে ঢুকছে। গত 8 ডিসেম্বর মোহাম্মদপুরে মা মেয়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী। এই ঘটনার অভিযুক্ত গৃহকর্মী আয়েশা গ্রেফতার হওয়ার পর প্রশ্ন উঠছে তার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে। এই গোবেচারা চেহারা দেখে হয়তো বোঝার কোনো সাধ্য নেই এর পেছনে লুকিয়ে আছে জঘন্য পরিকল্পনা। এই ধরনের মানুষদের অসহায়তার কথা শুনে যাচাই বাছাই ছাড়াই যদি কাজে নিয়োগ দেওয়া হয়, কতটা বিপদ হতে পারে। মা মেয়ের খুনের ঘটনায় যেন তার প্রমাণ। আর হয়তো সেই ভুলটি করেছিলেন রাজধানীর মোহাম্মদপুরের এই নিরীহ মা মেয়ে, আর তার পরিণামে নির্মমতার সর্বোচ্চ বলি হতে হলো মা লাইলা আফরোজ আর মেয়ে নাফিসাকে। মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে মেরে ফেলার ঘটনায় এটাই প্রমাণ করে যে মানুষের মুখ দেখে যদি বিশ্বাস করা হয় তাহলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। কারণ যেই মেয়েটিকে নিজের বাড়িতে আশ্রয় দিল, খাবার দিল এবং পরিবারের একজন সদস্য হিসাবেও মেনে নিল, সেই মালিকদেরকেই আবার এরকম নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। সুতরাং এর মাধ্যমে বোঝা যায় যে সেই গৃহকর্মী আয়েশা সে কত বড় নিকৃষ্টতম এবং বিভৎস এক মনের মানুষ। তা না হলে যেই মালিক তাদেরকে আশ্রয় দিয়েছে, যেই মালিক তাকে খাবার দিয়েছে, যেই মালিক তাকে ঘরের একজন সদস্য হিসাবে মেনে নিয়েছে, সেই মালিকদেরকেই এই গৃহকর্মী আয়েশা সে কিভাবে দুনিয়া থেকে শেষ করে ফেলতে পারে। যে কারণে এবার মোহাম্মদপুরের সেই মা মেয়েকে মেরে ফেলার ঘটনায় সেই গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ডে সে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে এবং হত্যার দায় স্বীকার করেও স্বীকারোক্তি দিয়েছে এবং নিজের ফাঁসি সে নিজে দাবি করেছে। যে কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকন দিয়ে চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে সেই গৃহকর্মী আয়েশা সে সেই মোহাম্মদপুরের নৃশংসতম ঘটনার দায় স্বীকার করে যে স্বীকারোক্তি দিয়েছে এবং রিমান্ডে চাঞ্চল্যকর যে তথ্যগুলো দিয়েছে এবং যে কারণে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই গৃহকর্মী আয়েশা সে নৃশংসতম এই ঘটনা কিভাবে ঘটিয়েছিল এবং কে কে তার সহযোগী ছিল। এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন পুলিশ কমিশনার। তো সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আয়েশাকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রথমে হেমায়েতপুর তার মায়ের বাসায় অভিযান পরিচালনা করে, কিন্তু তার মা জানান তারা রাত্রে বাসায় ছিল কিন্তু সকালবেলা বের হয়ে গেছে। আয়েশার মাকে নিয়ে পুলিশ রাব্বির মায়ের বাসাও যায়, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি। তারা পুলিশকে জানায় আয়েশা ও রাব্বি বরিশালে গিয়ে থাকতে পারে। এক পর্যায়ে তাদের নিকট প্রাপ্ত তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালীর দুমকি থানাধীন প্রত্যন্ত নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি। পরবর্তীতে এডিসি মোহাম্মদপুরের নেতৃত্বে থাকা পুলিশের আভিযানিক টিম ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে বুধবার গতকালকে 10 ডিসেম্বর অভিযান পরিচালনা করে এবং বেলা আনুমানিক 12:30 ঘটিকার সময় আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় তাদের কক্ষ তল্লাশি করে গৃহকর্মী আয়েশা কর্তৃক চোরাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। একইভাবে জানা যায় গৃহকর্মে নিয়োজিত থেকে চুরি করার অভ্যাস পূর্ব থেকেই তার ছিল। চাঞ্চল্যকর এই জোড়া খুনের কারণ অনুসন্ধানে আয়েশা বলে,
কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে 2000 টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয়। লাইলা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান। ঘটনার সময় আয়েশা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরো কিছু জিনিসপত্র নিয়ে যায়। বাসা থেকে বের হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে সে চুরি করা ফোন ও রক্তাক্ত কাপড় চোপড় সিঙ্গাইর ব্রিজ হতে নদীতে ফেলে দেয়। একদমই ক্লুলেস একটা ঘটনা ছিল। সে মোবাইলও ইউজ করতো না, ছবি টবি কিছুই ছিল না, কিন্তু তার এই যে গলার সাইডে যে পুরা দাগটা, এইটাই আমাদের একটা ক্লু। কারণ এই পুরা দাগ নিয়ে এর আগে এই মহিলা জুলাই 25-এ ধরা পড়ছিল। এইটা আমাদের থানায় একটা মোহাম্মদপুর থানায় জিডি ছিল। সেই জিডির ক্লু ধরে আমরা এই পুরা হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ক্রিমিনালদের একটা সাইকোলজি, সে একটা এলিবাই তৈরি করে, ঠিক আছে। ও যদি 2000 টাকার জন্য বাকবিতণ্ডা হইতো তাহলে সে ইচ্ছা করলে তারপরে দিন আর কাজে নাও আসতে পারতো, কিন্তু সে ছুরি নিয়ে চাকু নিয়ে তারপরে দিন ওই বাসায় ঢুকছে। তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন, এই মোটিভ নিয়েই সে ঢুকছে। এই ঘটনাটা যেহেতু মহিলাটা মারা গেছে, এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই। তবে এটা একটা এলিবাইও হতে পারে। যদি সে সত্যিকারই 2000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাকবিতণ্ডা করে, সে তারপরে দিন নাও আসতে পারতো, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে। আয়েশার পুরা দাগটা নিয়ে আমরা 2 ধরনের তথ্য পাইছি, ঠিক আছে। এইটা আমরা যেহেতু এখনো ওই যে তদন্তের পর্যায়ে পুরা কনফার্ম হতে পারি নাই। একটা কথা বলতেছে যে সে জেদি টাইপের, তার মায়ের সাথে কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল, যে কারণে তার এই পুরাটা। এইটা হলো একটা তথ্য। 2 নম্বর তথ্য আরেকটা আসছে অন্য আমরা অ্যাঙ্গেল থেকে শুনছি। কোনো এক বাসায় কাজ করার সময় ওই চুলা থেকে আগুন লাগে, তার গলাটা পুড়ছে। এই 2টা তথ্য পাইছি, আমরা এটা ভেরিফাই করতেছি। থার্ড পার্টির ইন্ধন এইরকম আমরা কিছু পাইনি। সে হ্যাবিচুয়ালি এই কাজেই করে। এর আগেও সে, আমি যেটা বক্তব্যে বলছি যে জুলাই 25-এ আরেক বাসা থেকে 8000 টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। এবং সে তার বোনের বাসাও, নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে। সে হ্যাবিচুয়ালি এই চুরি করে অভ্যস্ত। অনেক জায়গায় এর আগেও দেখছেন যে বাসা চুরি হয়েছে, ঘুমের ওষুধ টষুধ খাওয়াই টাওয়াই চলে গেছে, তারপর সবকিছু নিয়ে চলে গেছে। তো এইটা এখন পর্যন্ত আমরা কনফার্ম না, বাট যেটুকু অনুমান করা যায় যে যদি 2000 টাকা চুরির ঘটনাটা সত্যি হয়, তাহলে তাকে যে ওই পুলিশে দেওয়ার ভয় দেখাইছে, তারে যে রাগারাগি করছে, তার মধ্যে একটা ক্ষোভও কাজ করছে। সাথে সাথে সে যে চুরি করবে এই ইন্টেনশনটাও নিয়ে আসছে। এই 2টাই কারণ হতে পারে। সে 4 দিন আগে আসছে এই বাসায় এবং সে এই একই এলিবাই সব জায়গায় দাঁড় করায়। ওই যে সিকিউরিটি গার্ডকে বলে যে আমার বাপ নাই, মা নাই, কেউ নাই, আমি পুড়ে গেছি, এই যে দেখেন আমার গলার পুরা, আমাকে একটা কাজ জোগাড় করে দেন। ওই বাসার সিকিউরিটি গার্ডগুলো এরাও একটু বোকামির মনে হয় পরিচয় দিছে যে একটা লোককে কাজের জন্য আমি দিব, তার নাম ঠিকানা কোনো কিছুই জানবো না, বিষয়টা এরকম হওয়া উচিত না। তো তারে কাজ দিছে এবং দেখেন সে কত শিয়ানা, কোনো মোবাইল টোবাইল ইউজ করে নাই। এই 4 দিনে যে যাতায়াত করছে, সে একদম পুরা মুখ ঢেকে আসছে এবং সে এই কাজটা করার পরে কিভাবে সেফ এক্সিট হবে, সে তার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চোপড় গুলো পরছে, মুখ ঢাকছে, একটা ওই ল্যাপটপের ব্যাগ পিছনে নিয়ে এজিফ যে বাসার মেয়ে প্রাইভেট পড়তে অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে বাহির হয়ে যাচ্ছে, এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে বাহির হয়ে গেছে।
আমাদের প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে যেটি বলেছে যে যখন সে গৃহকর্ত্রী তার এই চুরির ঘটনাটি তাকে পুলিশে দেওয়ার জন্য সেই গৃহকর্তা তখন স্কুলে ছিলেন, তাকে জানানোর জন্য যখন ফোন করতে উদ্যত হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সে এসে অ্যাটাক করে। প্রাথমিকভাবে আমাদের এটা বলছে, সেই মুহূর্তে সে ওই গৃহকর্ত্রীকে অ্যাটাক করে, তখন তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং সেই সময় সে ক্লাস 9 পড়ুয়া তার যে মেয়ে সে ঘুমিয়েছিল যখন মার সাথে ধস্তাধস্তি চলতেছে। তার পরবর্তীতে সে যখন এসে আবার ইন্টারকমে সিকিউরিটি গার্ডকে জানাতে যায়, তখন সে আবার মাকে রেখে মেয়েকে আনে। তো আমাদের কাছে প্রাথমিকভাবে এরকম এই তথ্যটি এসছে। আর আপনারা যেটা বলেন সিন্ডিকেটের বিষয়ে আমরা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছি, আমরা বিষয়টা নিয়ে এখন স্টাডি করছি। তো সিন্ডিকেট আছে কিনা এটি নিয়ে আমরা ফার্দার স্টাডি করব, স্যারদের নির্দেশনা আমরা সেভাবে কাজ করব। যে জিনিসগুলো খোয়া গিয়েছে এটা মার্ডার করার পরে সে বিষয়গুলো নিয়েছে। আমরা গিয়ে পেয়েছি যে দুটো আলমারি খোলা, চাবি লাগানোই ছিল, কিছু ভ্যানিটি ব্যাগ তছনছ করা ছিল, সবকিছু মিলিয়ে মার্ডার করার পরেই সে এই জিনিসগুলো সেখান থেকে তার ব্যাগটাকে নিয়ে সে সেখান থেকে পালিয়ে। স্বামী প্রাথমিকভাবে বিষয়টি এত বড় পরিসরে না জানলেও পরবর্তীতে সে জেনে তার ওয়াইফকে পালাতে সাহায্য করেছে। আপনারা এই গৃহকর্মী গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবেন। প্রয়োজনে এনআইডি, 1 কপি ছবি এবং সেই পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে পারে এরকম এলাকার 2 জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মোবাইল নাম্বার এবং তাদের শনাক্তকারী হিসাবে তাদের যদি তথ্যগুলো নিয়ে রাখেন, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারবো। এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, আমরা চাই না একই ঘটনার পুনরাবৃত্তি হোক। আপনারা সকলেই সচেতন হন এবং আপনি গৃহকর্মী রাখার ক্ষেত্রে আপনারা অবশ্যই তার পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই আপনার যে গৃহকর্মী সে আপনার বাসার বেডরুমে যায়, আপনি তার বানানো খাবার খান এবং তার সাথে আপনার নিরাপত্তার প্রশ্নটি জড়িত। মোহাম্মদপুরে এই যে মা এবং মেয়েকে নৃশংসভাবে যে দুনিয়া থেকে বিদায় করে দিল, এই যে গৃহকর্মী আয়েশা, সে কত বড় নিকৃষ্টতম বেহায়া এবং বেলাজা এবং কত বড় একজন অমানুষ যে যাকে সেই বাড়ির মানুষ আশ্রয় দিয়েছে এবং যেই বাড়িতে গিয়ে সে থেকেছে এবং যেই বাড়ির খাবার সে খেয়েছে, অথচ সেই বাড়ির মালিকদেরকেই আবার নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং তাহলে বুঝেন যে একজন নারী সে কত বড় নিকৃষ্টতম এবং জঘন্যতম হলে সে এরকম একটা অমানবিক কাজ এরকম করতে পারে। তো যে বিষয়গুলো দেখলেন এবং এই গৃহকর্মীর আয়েশার যে রিমান্ডের স্বীকারোক্তি এবং যে চাঞ্চল্যকর যে তথ্যগুলো, তো এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।